আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি হীরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে তৈরি করে দেখাবো বৃষ্টির সিজনের পারফেক্ট একটি পিঠা। আর এটা হচ্ছে পাকা কাঁঠাল দিয়ে ভীষণ মজার নরম ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। পাকা কাঁঠালের সুঘ্রাণে পিঠাটি খেতে যেন সবার মন কেড়ে নেয়। অনেকেই কিন্তু এই পিঠা বানাতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আমার আজকের আয়োজন। কিভাবে পারফেক্টভাবে ফুলকো নরম পোয়া পিঠা বানাবেন আমি সমস্ত প্রকার টিপস সহ দেখিয়ে দিব। এই রেসিপি ফলো করে বানান, আজকের পর থেকে আপনি সফল। এর আগেও আমি আমার চ্যানেলে চিনি দিয়ে কিভাবে নরম ফুলকো তেলের পিঠা বানাবেন সেই রেসিপি শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। আশা করি সবার কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখে শিখে নিন। আর বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু এই তেলের পিঠাটা একেবারেই পারফেক্ট। সব ঘরে ঘরে কিন্তু এই বৃষ্টির সিজনে এই পিঠাটা আমরা খেয়ে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করছি। পিঠাটা তৈরি করার জন্য আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ চিনি। তারপরে দিয়েছি 1 কাপ পানি। আধা কাপ চিনির জন্যই পারফেক্ট 1 কাপ পানি দিলেই চলবে। এখন এর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটা দিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর অবশ্যই কিন্তু লবণটা দিতেই হবে, তা না হলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসে না। যে কোনো মিষ্টি আইটেম আমি একটু চিনি দেই। তো অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো এই যে বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর কোনো জাল করার প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলার অপেক্ষা। তো এখন চলে যাব আমরা গোলাটা তৈরি করার জন্য। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সেদ্ধ চাউলের গুঁড়া। আর এটা ফ্রিজেই ছিল আমার, দেখতেই পাচ্ছেন পলিব্যাগ থেকে বের করছি। তো 2 কাপ আমি দিব না, কিছুটা উঠিয়ে রাখবো, প্রায় হাফ কাপের মতো। আমি এই হাফ কাপ কিন্তু আটা দিব। আর আটা এবং চাউলের গুঁড়ার সংমিশ্রণে এই পিঠাটি বেশি ভালো হয়। আর ময়দা কিন্তু দিতে যাবেন না, অবশ্যই আটা দিবেন। তো দিয়ে দিলাম। আটা দেওয়ার কারণে এই পিঠাটি কিন্তু অনেক বেশি সফট হয়। এখন এর মধ্যে সেই পানিটা ছেঁকে কিন্তু দিয়ে দিব। অনেক সময় চিনির মধ্যে একটু ময়লাও থাকে, বিশেষ করে লাল চিনিটার মধ্যে। তো এটা ছেঁকে নিলাম। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। 2 কাপ চাউলের গুঁড়ার জন্য 1 কাপ পানি যথেষ্ট। 1 কাপ পানি আর আধা কাপ নিয়েছি আমি কাঁঠালের রস, এটাই পারফেক্ট। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু এটা একেবারেই মিশে যাবে। তো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের রস। আর এই কাঁঠালের রস খুব সহজভাবে কিভাবে বের করবেন আমি এটা আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, কাঁঠাল সত্ত্ব রেসিপির মধ্যে। আমি এর লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো কাঁঠালের রস যেটা বের করেছি তো সেটা দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ নিয়েছি, আপনারা চাইলে আর একটু কম বা বেশি দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়াটার পরিমাণটাও ঠিক ওইভাবেই দিবেন বুঝে শুনে। এখন এটাও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা দেখেন একটু পাতলা মনে হচ্ছে আমার কাছে, তো তার জন্য আমি আরও প্রায় 2 টেবিল চামচের মতো আটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এখন এটাকেও আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। খুব সুন্দরভাবে, আর যেন কোনো দলা পাকিয়ে না থাকে, খুব ভালোভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে নিলেই মিশে যাবে। তো টোটাল আমার লেগেছে 2 কাপ আর 2 টেবিল চামচ ময়দা, আটা এবং চাউলের গুঁড়া। আর অবশ্যই আমি এখানে
চাউলের গুঁড়াটা নিয়েছি সেদ্ধ চাউলের। আতপ চালের গুঁড়া দিয়ে কিন্তু কখনোই নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা হবে না, এটা মাথায় রাখবেন। সবসময় তেলের পিঠার ক্ষেত্রে কিন্তু সেদ্ধ চাউলের গুঁড়া দিয়ে বানালে ওটা একদিকে যেমন ফুলকো আবার অন্যদিকে নরমও হয়, আর ওটা রেখে দিলেও কিন্তু নরমই থাকে। তো এই যে ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি ভাজতে। তো চুলাতে আমি আগে থেকেই তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু গুলিয়ে রেখে দেওয়ার কোনোই দরকার নেই, আপনারা গোলানোর সাথে সাথেই কিন্তু বানানো যাবে, কোনো অসুবিধা নেই। এটা আরও বেশি সুন্দর হবে। অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এই গোলাটা অনেক সময় দেখা যায় যে মেতে যায় আর কি, পুরনো ভাষায় বলে, দাদি নানিরা বলতেন। তো অনেক সময় দেখা যায় যে ওটা একেবারেই মানে ছড়িয়ে যায়। তো সাথে সাথেই কিন্তু এটা বানাতে হবে। তো খুব সুন্দর করে মাশাআল্লাহ এটা কিন্তু ফুলে গেল, দেখতেই পাচ্ছেন। তো প্রথমটাই কিন্তু এভাবে ফুলেছে, তার মানে প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলবে। আর মাশাআল্লাহ অনেক সুন্দরও হয়েছিল ফুলে। আর পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু বানাতে ইচ্ছাই করে না, আর যদি ফুলে তাহলে কিন্তু শুধু মন চায় যে সারা দিন ভরে বানাই, আমার ক্ষেত্রে যেটা। তো একটা পিঠা মাশাআল্লাহ হয়ে গেল। আমি কিন্তু এভাবে সবগুলি পিঠাই আমি তৈরি করে নিব। তো আরও একটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে 30 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা উপর দিকে ফুলে উঠতে শুরু করেছে। তো আমি স্কিপ করিনি, এই যে দেখানোর জন্য। দেখেন কিভাবে পিঠাটা ফুলে উঠলো। তো এখন উল্টে দিলাম। আর কালারটা কিন্তু আপনারা যার যার চয়েস অনুযায়ী করে নিতে পারেন। যদি একটু কালার বেশি চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু লাল করতে পারেন। তো আমি খুব বেশি কালার করিনি, আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। তো সবগুলি পিঠাই কিন্তু আমি এভাবে ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে ফিরে আসছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও একটা তেলের পিঠা রেসিপি দেওয়া আছে, ওটা চিনি দিয়ে কিভাবে পারফেক্ট ফুলকো তেলের পিঠা তৈরি করবেন সেটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওটাও কিন্তু ভীষণ মজার। তো এখন কিন্তু আমি একটু পরিবেশন করে নিলাম, সাজিয়ে নিলাম আর কি। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে ভীষণ মজার কাঁঠালের পোয়া পিঠা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। তো এই যে দেখেন খুব নরম ভিতরে, আর এটা কিন্তু 3-4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা নরম থাকে। যদি গরম অবস্থাতে রাখতে যাবেন না, একটু ঠান্ডা হলে যে কোনো একটা বক্সে রেখে দিবেন, তো এটা কিন্তু নরমই থাকবে। তো খুব সহজেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আশা করি নতুনদের ভীষণ ভীষণ হেল্প হবে যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে যদি তৈরি করেন, অবশ্যই পারফেক্ট হবে, আমি কথা দিচ্ছি। বৃষ্টির দিনে এভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে পুয়া পিঠা কাঁঠাল দিয়ে আপনারা তৈরি করে সবাইকে খাওয়ান, অবশ্যই প্রশংসা পাবেন। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। তা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।